আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ট্রেন্ডিং একটা ভিডিও, ট্রেন্ডিং একটা পোস্ট নিয়ে, ফেসবুক পেজ নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বাংলাদেশে এখন শীতের সিজন। শীতের সিজন মানেই বাংলাদেশের পাড়ায় মহল্লায়, জেলায় জেলায়, কোনায় কোনায়, মোট কথায় প্রতিটা রাস্তায় রাস্তায় হলো ওয়াজ মাহফিলের সিজন। ওয়াজ মাহফিল হয় প্রতি রাস্তায় রাস্তায় বাংলাদেশ। শীতের সিজন মানেই হলো বাংলাদেশের একটা ওয়াজ মাহফিলের সিজন, আলহামদুলিল্লাহ। আর ওয়াজ মাহফিলের সিজন আসলেই বাংলাদেশের নাস্তিক পাড়ায় আগুন লাগিয়ে যায়। তারা তাদের মাথার মধ্যে যতটুকু জ্ঞান আছে তারা ওইগুলা ব্যবহার করে বিভিন্ন বড় বড় পেজের মাধ্যমে বিভিন্ন বড় বড় পোস্ট দিয়ে। যেমন একটা পোস্ট এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে, ইমাম সাহেবের বেতন না দিয়ে 20 থেকে 30 হাজার টাকা দিয়ে হুজুর এনে, এর মানে হলো হুজুর এনে ওয়াজ করার মানে হলো মা বাবাকে খাবার না দিয়ে শ্বশুর শাশুড়িকে হজ করার মতো। আসলে কিন্তু পোস্টটা কিন্তু খুব জটিল একটা পোস্ট দিছে, যেটা আমরা মতন সাধারণ মানুষ না বুঝে আমরা এটা কপি করে পোস্ট করে ফেলি, মনে করি না আসলে তো সত্য। এটা নাস্তিকদের একটা পোস্ট। আমরা যারা আবেগে আছি, আসলে আবেগ দিয়ে ভাই দুনিয়া চলে না। আবেগ দিয়ে দুনিয়া চলে, কিন্তু ইসলাম চলে না। আমি তো ইসলাম সম্পর্কে তেমন একটা ধারণা নাই, কিন্তু আমি ওয়াজ মাহফিল শুনে এবং আলেম ওলামাদের সাথে কথা বলে আমি মানে মোটামুটি যেটা বুঝতে পারছি আর কি, কারণ ইসলাম সম্পর্কে তো আমি জানতে হবে। আমি যেটা বুঝতে পারছি আর কি, আমি জানি না সবাই আমার সাথে একমত হবেন কিনা। তিনটা জিনিস, যেমন হজ, বিয়ে, মরণ, এই যে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইসলামের। আরো কয়েকটা আছে, আমি বলতেছি না। তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই যে পোস্টের মাধ্যমে এক নম্বর হলো যে হজকে তুচ্ছ করা হয়েছে, ঠাট্টা করেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এই পোস্টের মাধ্যমে হজকে তুচ্ছ এবং ঠাট্টা করা হয়েছে, আল্লাহ মাফ করুক। কারণটা হইলো হজ এমন একটা জিনিস, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো। এই জায়গার মধ্যে আল্লাহ যাকে কবুল করে সেই হজে যাবে, তাছাড়া দুনিয়াতে কেউ যেতে পারবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, ওর জীবনে একবার সে উমরা হজই করে না, এমন হাজার লোক আছে। গত জুম্মায় নামাজ পড়ছি আমি বাহারানের মধ্যে, ওই জায়গার মধ্যে বলা হয়েছে যে 25 বছর পর্যন্ত প্রবাসী আছে, সে একবার উমরা করতেই জানে বাহারান থেকে। মানে আল্লাহ তাকে কবুল করে নাই। আল্লাহর কাছে সে সেভাবে বলতে পারে নাই, ওই জন্য আল্লাহ তাকে কবুল করে নাই। হজ এমন একটা জিনিস, ওই যে শাশুড়ির কথা বলছে না, যে শাশুড়ি দিয়ে উদাহরণটা দিয়ে, এমনও মা আছে তার 7টা মেয়ে সন্তান, একটা ছেলে আছে, এই একটা ছেলে তাকে হজ করাইছে। এমনও মা আছে তার 7টা ছেলে সন্তান কিন্তু একটা মেয়ে আছে, ওই মেয়ের জামাই তাকে হজ করেছে, কিন্তু মেয়ের জামার মাধ্যমে তাকে কবুল করছে। এমনও রিক্সা ড্রাইভার আছে, মানে একবার পথের ফকির আছে, সেও হজ করতেছে। এমনও লোক আছে প্রতি বছরে, মানে খাবার টাকা নাই, প্রতি বছর হজ করতেছে। কারণটা হলো তাকে আল্লাহ কবুল করতেছে। এটা এটা কোনোভাবে এটা নিয়ে এরকম কথা বলা যাবে না। শ্বশুরকে, শাশুড়িকে, মাকে, বাবাকে, মানে মোট কথা দুনিয়াতে কাকে আল্লাহ কখন কবুল করবে আল্লাহর ঘরের জন্য, মেহমান হিসাবে করার জন্য, এটা দুনিয়ার কেউ জানে না। কারণ যদি শাশুড়ির কপালে লেখে তাকে জামাই দিয়ে তাকে হজ করাবে, হয়ে যাবে। এই পোস্টটা দেওয়া যাবে না। এটা আমাদের, যারা আমরা নিজেদেরকে মুসলমান মনে করি, আমরা আবেগী পোস্টগুলা নাস্তিকরা ট্রেন্ডিং এ তুলে দিই, আমরা এগুলা কপি করে আমরা পেস্ট করে দিই ফেসবুকে, পোস্ট মেরে দিই না বুঝে। অনেকে আবার এটার মধ্যে টিক টিক বলতেছে, সঠিক সঠিক কথা, সঠিক কথা, আমাদের মনে হইতেছে এটা ঠিক। নাস্তিকরা এমন ধরনের পোস্ট দেয় যেগুলো আসলে সাধারণ মানুষগুলো মনে করবে না এটাই সঠিক। তো যে কোনো পোস্ট দেখলে সহজে আমরা যেন কপি না করি। আর 20 থেকে 30 হাজার টাকা খরচ করে মানে ওয়াজ যেন না করে, এটা একটা ওয়াজের বিরোধিতা, একটা দাওয়াতের বিরোধিতা, তাবলিকের বিরোধিতা করা। যদি আলেম ওলামারা বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিল না করতো, তাহলে আমাদের মতন সাধারণ লোক যারা ছিলাম আমরা গুমরাহির পথে চলে যেতাম। এত ওয়াজ করার পরও তো আমরা সঠিক পথে নাই। আপনি এখন বর্তমান জামানার মধ্যে দেখবেন, মানে শুক্রবারেও যে নামাজে যায় মানুষ 1 মিনিট আগে যায় নামাজে। শুক্রবারে নামাজ পড়ার সময় জুম্মার নামাজ পড়বে 1 মিনিট আগে যায়। তারাই ফেসবুকে এসে বড় বড় পোস্ট দিতেছে, ছবি দিয়ে পোস্ট দিতেছে, জুম্মা মুবারক, অনেক ধরনের পোস্ট দিতেছে। তারা শুধু সপ্তাহে একদিন এক ওয়াক্ত নামাজ পড়ে। তারাই এই পোস্টগুলা কমেন্ট, এই পোস্টগুলা কপি করে পেস্ট করতেছে, যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে। আর ইমাম সাহেবের বেতন কোন মসজিদে দেওয়া হয় না, সব মসজিদে ইমাম সাহেবের বেতন দিয়ে দেয়। কোন ইমাম সাহেব তো এটা নিয়ে পোস্ট দিতেছে না। ইমাম সাহেবরা জানে যে আমরা আল্লাহর জন্য কাজ করি, আল্লাহ আমাদেরকে চালাবে।
আর সর্বমোট যে কথাটা আমি বলতে চাইতেছিলাম এই ভিডিওর মাধ্যমে, কথা হইল পাড়া মহল্লাতে যতগুলো মসজিদ আছে এই মসজিদের আমরা যারা গ্রামের মানুষগুলো আছে, আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা মনে করি যে মসজিদ কমিটি মানে ইমাম সাহেবদের বেতন দিবে। আরে ভাই, মসজিদ কমিটি ইমাম সাহেবের বেতন কোথায় থেকে দিবে? সেদিনই তো সে জান্নাতে চলে যাবে, সে তো আল্লাহর কাজ করে ফেললো। মসজিদের কমিটি কোথায় দেখবে? আমরা যদি মসজিদের মধ্যে দান করি, এটা মসজিদ কমিটির কাছে যাবে। হ্যাঁ, এর মধ্যে হলো কিছু মসজিদ কমিটির লোক আছে যারা সৈন্যই করে, তাদের বিরোধিতা আমিও করি। কিন্তু আমরা সাধারণ লোক যে পাড়া মহল্লার মধ্যে যে মসজিদগুলো থাকে, পাড়া মহল্লার লোকগুলো টাকাগুলো দান করলে না মসজিদ কমিটির লোক ইমাম সাহেবের বেতন বাড়াবে, মসজিদের কাজের উন্নতর কাজ করবে। অবশ্যই ইমাম সাহেবদের বেতন যথেষ্ট পরিমাণ দিতে হবে। এখন বর্তমান যে পরিস্থিতি অনুসারে বেতন দিতে হবে। কিছু মসজিদ কমিটির লোকগুলো আছে তারা আলী ইমাম সাহেবদেরকে নিচে টালে, ওটার বিরোধিতা আমি করি। কিন্তু যারা আসলে বড় বড় পেজের মধ্যে দেখি যে এই পোস্টগুলা দিয়ে, বিশেষ করে ওই যে এখন যে বর্তমান ট্রেন্ডিং পোস্টের কথা বললাম, যে ইমাম সাহেবের বেতন না দিয়ে 20-30 হাজার টাকা দিয়ে ইমাম দিয়ে ওয়াজ করা, হুজুর দিয়ে ওয়াজ করার মানে হলো মা বাবাকে খাবার না দিয়ে শ্বশুর শাশুড়িকে হজ করার মতো। মানে এটা টাট্টা। এই টাট্টাগুলোর লোকগুলার পোস্টের ভিতরে আমি যাই। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। আমার মনে হয় বাইতুল মুকাররমের মসজিদ দিয়ে একটা স্ট্যাটাস নাই, মসজিদ নিয়ে কোনো স্ট্যাটাস নাই। বাইতুল মুকাররমের খতিব হলো হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, আল্লাহু আকবার। ওনাকে নিয়ে কোনো পোস্ট নাই তার ফেসবুকের ভিতরে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা নিয়ে কোনো পোস্ট নাই, নবীদের হাদিস নিয়ে কোনো পোস্ট নাই। আমাদের কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা শরীফ নিয়ে কোনো পোস্ট নাই। তোমার পাড়ার মহল্লার ইমাম সাহেব নিয়ে কোনো পোস্ট নাই, যে আমরা ইমাম সাহেবের পাশে যেন তাকে, এই ধরনের পোস্ট নাই। কিন্তু ওই নাস্তিকের পোস্টটা তোমার ভালো লাগলো কেন? তাদের এই নাস্তিকের পোস্ট, এতগুলো পোস্ট, কোনো পোস্ট নাই তার কাছে। ওই পোস্টটা কেন তার ভিতরে থাকবে, তার প্রোফাইলে থাকবে? তার প্রোফাইলের ভিতরে নেইমার, মেসি, রোনালদো, যত ইহুদি খ্রিস্টান না ছাড়া যত ধরনের খেলোয়াড় আছে বলেন বা অন্য কোনো কিছু আছে, নায়ক আছে, শাহরুখ খান আছে, যত ধরনের উল্টা পাল্টা আছে সব তার ভিতরে আছে। রিলস ভিডিও আছে, টিকটক ভিডিও আছে, গান লাগায় নাচতেছে এই ভিডিও আছে। এর ফাঁকে দেওয়া ওই পোস্টটা আছে। কোন পোস্টটা বুঝতে পারছেন? মানে হলো ইমাম সাহেবের বেতন না দিয়ে 20-30 হাজার টাকা দিয়ে হুজুর আনা ওয়াজ করা হলো, বাবা মাকে খাবার না দিয়ে কি শ্বশুর শাশুড়িকে হজ করা হতো। এই পোস্টটা আছে, সব পোস্টের মাধ্যমে এই পোস্টটা আছে। কোনো ইমাম সাহেব নিয়ে কোনো পোস্ট নাই, কোনো আমাদের হুজুর নিয়ে কোনো পোস্ট নাই, শুধু এটা নিয়ে পোস্ট আছে। তো আপনারা যারা, আমার ভিডিওটা বড় হয়ে গেছে ওই জন্য আমি শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম।